আসসালামু আলাইকুম, আমি মাহমুদা বিনতে হক। ইজি রেসিপিতে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে নিয়ে এসেছি নতুন একটি ভিডিও, বাচ্চাদের জন্য বিশেষ করে আয়োজন। আলু দিয়ে খুব মজার একটি দুর্দান্ত স্বাদের রেসিপি, আলুর ফ্লাওয়ার বা ফ্লাওয়ার বাস। দুর্দান্ত স্বাদের এই আলুর ফুলটি একবার দেখলেই বানাতে ইচ্ছে করবে আর বাচ্চারা খুবই পছন্দ করবে। তো চলুন কিভাবে তৈরি করছি রেসিপিটি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি কিছু আলু ধুয়ে নিয়েছি, এবার একটি পিলারের সাহায্যে আলুগুলোকে ছিলে নিয়ে নিচ্ছি। আর দেখবেন যাতে উপরে কোনো রকম কোনো আবরণ না থাকে, খুব সুন্দর করে আলুগুলোকে ছিলে নিয়ে নেবেন। তো আমার সবগুলো আলু ধোয়া হয়ে গিয়েছে, এই তো 7টা আলু ধুয়ে নিয়েছি, ছিলে নিয়েছি। এবারে এগুলোকে এক সাইড করে রেখে একটা আলু এখান থেকে নাইফের সাহায্যে কেটে নিয়ে নিচ্ছি। তো একটু লক্ষ্য করেন আমি কিভাবে কেটে নিয়ে নিচ্ছি, খুবই সহজ কাটা, তারপরও আপনাদের বোঝার জন্য দেখিয়ে দিচ্ছি। এই তো দেখুন 4-5টা সুন্দর করে কেটে নিচ্ছি। আর এবার উপর আর নিচটা কাটা বাকি আছে, সেটাও আমি এখন কেটে নেব। উপরটাও কেটে নেব, নিচটাও কেটে নেব। লক্ষ্য করুন এই যে উপরটা আমি কেটে নিয়ে নিচ্ছি। এবার নিচটাও ঘুরিয়ে দেখিয়ে দিলাম, এবার নিচটাও কেটে নিয়ে নিচ্ছি। খুব সহজ কাটা। আর হাত দিয়ে এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে কেটে নিয়ে নিচ্ছি প্রত্যেকটা সাইড, আপনারা যাতে বুঝতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। তো এখন এই যে এভাবে শাসলিক কাঠি, বাঁশের কাঠি নিয়েছি। তো আপনাদের কাছে যদি এভাবে কাঠি থাকে তো ভালো, আর যদি কাঠি না থাকে তাহলে রান্নাঘরে তো অবশ্যই 2টি খুন্তি থাকে, সে খুন্তি বা 2টি লম্বা চামচ, সেগুলো আলুর পাশে দিয়ে এভাবে কেটে নিতে পারেন। এবার একটি চাকুর সাহায্যে একদম পাতলা পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি। যেহেতু নিচে আমাদের কাঠি দেওয়া আছে, কাঠি বরাবর পর্যন্ত আমরা চাকুটাকে এমনভাবে ঢুকিয়ে দিয়ে কাটবো, শুধু কাঠি পর্যন্ত ঢুকবে, একদম নিচ পর্যন্ত যাবে না। এবারে আলুটাকে ঘুরিয়ে নিলাম, ঘুরিয়ে নিয়ে আবারও চাকুর সাহায্যে দেখুন এবারে আলু যেভাবে কুচি করি সেভাবে আবারও পাতলা পাতলা করে আলুটাকে কুচি করে নিয়ে নিচ্ছি। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। যে দেখুন আমার এটাও কাটা হয়ে গিয়েছে। এবারে আমি আপনাদেরকে হাতে নিয়ে দেখিয়ে দেব যে কত সুন্দর করে এটাকে কেটে নিয়েছি। এই তো অনেক সুন্দর করে কেটে নিয়েছি। তো এটা আমার কাটা হয়ে গিয়েছে। এবারে এটাকে একটি বোলের ভিতরে রেখে দিলাম, দিয়ে তারপরে আরেকটি আলু আবার আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি। এই যে 4-5টা আবারও কেটে নিয়ে নিলাম আলুর 4 অংশ কেটে সুন্দর করে উপর নিচটা আবার কেটে নিয়ে নিচ্ছি। কাটা হয়ে গিয়েছে। এবারে আবারও বাঁশের 4-5টা দেখিয়ে দিলাম, তারপরে সেই যে বাঁশের কাঠিগুলো ছিল সে বাঁশের কাঠিগুলো আবারও দিয়ে দিলাম। এবারে চাকুর সাহায্যে আবারও দেখুন পাতলা করে কেটে নিয়ে নিচ্ছি। এই যে দেখুন খুব পাতলা করে কেটে নিয়ে নিচ্ছি। আমরা যেভাবে আলু কাটি পাতলা করে সেভাবে করে কেটে নিয়ে নিচ্ছি। তো এভাবে করে পুরোটা কেটে নিলাম। আবারও ঘুরিয়ে এই যে দেখুন ঘুরিয়ে তারপরে পাশের কাঠিটা ধরে আবারও পাতলা করে কুচি করে স্লাইস করে কুচি করে কেটে নিয়ে নিচ্ছি। তো এবারে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন, আপনাদের জন্য আমি খুব স্লো করে কাটিয়ে দেখিয়ে দিলাম। এই তো কাটা হয়ে গিয়েছে। এবার হাতে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটা একদম খুব সুন্দর করে কেটে নিয়েছি, শুধু নিচটা কাটা হয়নি। আগে বলেছিলাম এই যে নিচটা কাটা হয়নি। তো এভাবে করে আমি বোলের ভিতরে নিয়ে নিচ্ছি। সবগুলো আলু আমি কেটে নিয়ে নিলাম। এবারে এই আলুর ভিতরে আমি দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ লবণ। আর লবণ দিলে পরে যে আলুটা যে শক্ত আছে এখন ভালো করে খুলছে না, সে আলুটা একদম সুন্দরভাবে নরম হয়ে সফট হয়ে দেখতেই পাবেন কিভাবে নরম হয়ে যাবে। তবে লবণটা এরকম মাঝখানেও একটু লাগিয়ে দিবেন আর চারপাশেও লাগিয়ে দিবেন, প্রত্যেকটা কানায় কানায় আলুটার লবণটা লাগিয়ে দিবেন। তো আমার লাগানো হয়ে গিয়েছে। এবারে 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তো 10 থেকে 15 মিনিট পর চলে এসেছি।
এবার ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা পানি জমেছে আলু থেকে। দেখুন বের হয়েছে পানি, এই যে লবণ পানি বের হয়েছে। এবারে আলুগুলোকে চিপে নিয়ে, আর দেখুন কতটা সফট হয়েছে, একদম আলুটা ফুটে যাবে, এত সফট হয়েছে। এই যে দেখুন কতটা সুন্দরভাবে নরম হয়ে গিয়েছে। তো এভাবে করে সবগুলো আলু আমি উঠিয়ে তারপরে লবণ পানিটা ফেলে দিলাম, আর এখন নর্মাল ঠান্ডা পানি আবারও নিয়ে নিলাম বলের ভিতরে। আর এরকম করে সব আলুগুলোকে ধুয়ে নিচ্ছি। তবে একবারে আমি পানিটা একবারেই শুধু ব্যবহার করব না, 2 থেকে 3 বার পানিটা পাল্টে নেব। এতে করে ভিতরে যে লবণটা দিয়েছিলাম সেই লবণটা কমে যাবে। আর যেহেতু এটা বাচ্চারা খাবে, অতিরিক্ত লবণ হলে খেতে চাইবে না, তাই খুব ভালো করে 2 থেকে 3 বার পানি পাল্টে পাল্টে আলুটা মাঝখানে আঙ্গুল দিয়ে নেড়ে চেড়ে তারপরে লবণটাকে ধুয়ে নেবেন। আর এভাবে করে আমি সবগুলোকে এখন চিপে চিপে তুলে নিচ্ছি। এই তো প্লেটে তুলে নিলাম। এবারে অন্য একটি প্লেটের ভিতরে একটি টিস্যু দিয়ে টিস্যুর উপরে আলুগুলোকে দিয়ে দিচ্ছি। তো আমি এখানে টিস্যুর উপরে আলুগুলোকে দিয়ে দিলাম। আপনারা চাইলে যদি টিস্যু না থাকে, সেক্ষেত্রে যদি ঘরে কাপড় থাকে কাপড় দিয়েও আপনারা পানিটা মুছে নিতে পারেন। আমি অন্য একটি টিস্যু দিয়ে হালকা হাতে এই যে দেখুন আঙ্গুল দিয়ে নেড়ে চেড়ে প্রত্যেকটা ফুলের পাপড়ি থেকে পানিটা বের করে মুছে নিয়েছি। এই তো হয়ে গেল আমার। এভাবে করে প্রত্যেকটা ফুল আমি ফুটিয়ে নিলাম। দেখুন দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে আর একদম সফট হয়েছে। তো এখন এগুলোকে কর্নফ্লাওয়ার দিয়ে এরকম একটি চায়ের ছাঁকুনি দিয়ে খুব সুন্দর করে কর্নফ্লাওয়ারটা ঢেলে প্রত্যেকটা ফুলের উপরে ছাঁকুনি দিয়ে দিয়ে দেব। আমি ছাঁকুনি দিয়ে দিতে আমার বেশি ভালো লাগে, সেজন্য ছাঁকুনি দিয়ে দিলাম। তো আপনারা চাইলে এটা হাত দিয়েও দিতে পারেন, কর্নফ্লাওয়ার চারপাশে যাতে লাগে, তবে ছাঁকুনি দিলেই আপনারা খুব সহজে দিতে পারবেন, ইজিলিভাবে হয়ে যাবে। এই যে দেখুন প্রত্যেকটা ফুলে খুব সুন্দর করে কর্নফ্লাওয়ার লাগিয়েছি, আর যেখানে হয়নি সেখানে ছাঁকুনি দিয়ে আবার একটু লাগিয়ে দিলাম। এই তো হয়ে গেল। আর এরকম করে আমি প্রত্যেকটা ফুল দেখুন কতটা সুন্দর হয়েছে কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে। এবারে তেলে দেওয়ার আগে অবশ্যই এভাবে একটু ঝেড়ে নেবেন, অতিরিক্ত যাতে কর্নফ্লাওয়ার না থাকে। আগে থেকে আমি এখানে কড়াইয়ে তেল গরম করতে দিয়েছিলাম। এবারে কর্নফ্লাওয়ার ফুল থেকে খুব সুন্দরভাবে ঝেড়ে নিয়ে তেলের ভিতরে আমি আলুর ফুলগুলো দিয়ে দিলাম। আর এই যে একসাথে 4টা দিয়ে দিলাম, দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন। তারপরে চুলার ফ্লেমটাকে একদম মিডিয়াম করে 2 মিনিট করে এক উল্টে পাল্টে তারপরে ভেজে নিয়েছি। তো আপনারা চাইলে একটু কম ভেজেও নিতে পারেন, আমি এভাবে করে ভেজে নিয়েছি। আর এরকম করে ভাজার পরে আমার বাচ্চা তো খুবই পছন্দ করেছে। এই যে দেখুন আপনাদেরকে দেখিয়ে দিলাম দেখতে কতটা সুন্দর লাগছে, হাত দিয়েও দেখিয়ে দিলাম, খুবই ক্রিস্পি হয়েছে, খুবই সফট এবং ক্রিস্পি, খুবই মজাদার হয়েছে। এবারে এর উপরে আমি একটি মশলা দিয়ে দেব, সেটি হচ্ছে নুডলসের সাথে যে মশলা থাকে সেই মশলাটা, তবে এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা দিতেও পারেন না দিতে পারেন। আমি আবারও ছাঁকুনির ভিতরে নিয়ে খুব ভালো করে প্রত্যেকটা ফুলের উপরে দিয়ে দিচ্ছি। চেষ্টা করেছি অত্যন্ত সহজভাবে রেসিপিটি তৈরি করার। প্রতিদিনের মতো ছোট্ট একটি অনুরোধ করব, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে বেশি বেশি শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ।